কতদিন হলো? আর ওনাকে যখন হত্যা করা হয়েছিল তখন উনি কি ছিল, মানে বাড়িতেই ছিল, বাসাতেই ছিল? বাড়িতে ছিল, আমার ওখানকে ইটের জন্য গিয়েছিল। ইটের জন্য গিয়েছিল? তো ওই বাইরেই মেরেছে? সেইখানে গিয়েছি, আমিও দেখলাম ওখানে। মানে তখন এই গ্রাম হচ্ছে 50% বিজেপি দখলে, 50% টিএমসি দখলে। এই জন্য আমরা আগে থেকেই মানে যে এলাকাটা টিএমসির দখলে সেটা হচ্ছে আমরা আমাদের বাড়ি পড়েছে, বাড়ি পড়ার জন্য অস্থায়ী ঘর করে এখানে আগে থেকেই ছিল, অস্থায়ী ঘর করে আগে থেকেই ছিল। এবার সেটা মেন ঘর, সেই ঘরে বাবা গেছিল। ওনার বড় ছিল, আরেকজন আপনার মেয়ে? সে আপনার? দেখুন, আমাদের বুথের বুথ সভাপতি সম্মানীয় বিজয় কৃষ্ণ ভূঁইয়া, তাকে যেভাবে তৃণমূলের হারমানদের দ্বারা নৃশংসভাবে হত্যা করেছিল, সেই হত্যায় আমরা হাইকোর্টের মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী এনআইএ তদন্ত পেয়েছি এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের আসামের যিনি বিধায়ক উনি ওনার বাড়িতে ওনার স্ত্রীর সঙ্গে ওনার ছেলেদের সঙ্গে সৌজন্য দেখা করবেন, এইটুকু আমাদের কাছে আজকে বার্তা ছিল। সেই জন্য উনি আসবেন, আমরা সবাই একত্রিত হয়ে ওনার বাড়িতে যাব। এবারে বিধায়ক কথা বলবেন বাড়িতে, এইটুকু। আর বিশেষ করে বাচ্চার যেভাবে সাধারণ মানুষের উপর যেভাবে নৃশংস অত্যাচার হচ্ছে, আমাদের সমস্ত রাজ্য নেতা থেকে পুরো দেশের সমস্ত নেতা যে একটা প্রত্যেকটা মানুষের সঙ্গে জড়িয়ে আছে, আজকে তার সেই প্রকৃষ্ট উদাহরণ বিধায়কের, আমাদের আসামের বিধায়ক আজকে সামান্য বাচ্চার মতো একটা গ্রামে উনি আসছেন এবং বিজয়বাবুর বাড়িতে দেখা করছেন। এটুকু আমরা খুব উৎসাহিত যে ভবিষ্যতে আমরা দেশের সমস্ত নেতাকে সমস্ত নিম্ন স্তর গ্রাম পর্যন্ত আমরা দেখতে পাবো, এইটুকু আমাদের খুব আশাবাদী। আমরা নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাচ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।